লাল জামা পরে একজন মেয়ের মৃত্যুর দিনে কাকে সন্দেহ করেছিলেন বিস্ফোরক নির্যাতিতের মা। এবার আরও দৃঢ়তার সঙ্গে নির্যাতিতের বাবা মা বললেন, সেদিনই ছিল এই মাসের মেয়ের লাস্ট নাইট শিফট। সেই দিনই ঘটল এই ঘটনা। আর যে মেয়েকে 15 মিনিট ছাড়া ছাড়া দরকার পড়ে, তাকে 7 ঘন্টা কারো দরকার পড়ল না। প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা। সিবিআইয়ের হাতে আরজি করে খুন ধর্ষণ কাণ্ডের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। এখনো পর্যন্ত একজনকেও নতুন করে গ্রেপ্তার করেনি তারা। এই পরিস্থিতিতে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত নির্যাতিতার বাবা মা। বললেন, সংবাদ মাধ্যমের কাছে আরজি জানাবো, তারা যেন চাপ সৃষ্টি করে, সিবিআই যেন তাদের সুনাম অনুযায়ী কাজ করে। তাই ভিতরের কেউই খবর দিয়ে থাকবে, কেউ ইনফরমার ছিল, স্থির বিশ্বাস নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের। তাহলে কি মেয়ের সঙ্গে কি কারোর সঙ্গে শত্রুতা হয়েছিল? নির্যাতিতার বাবা মায়ের দাবি তেমন কিছুই ছিল না। মেয়ে থাকতেন পড়াশোনা নিয়ে, তাই তিনি সাথে পাশে থাকতেন না। মেডিকেল কলেজে কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যার কথা কখনো বলেনি নির্যাতিতা। নির্যাতিতার বাবা মায়ের দাবি, সেদিন যখন তাদের বাইরে বসিয়ে রাখা হয় তখন সেমিনার হলে আরও অনেক লোকই ছিলেন। বলা হয় তারা ফরেন্সিকের লোক, কিন্তু এখন ভাইরাল ভিডিও দেখে তারা অবাক, এতজন সেখানে ঢুকতে পারলো অথচ তাদের আটকে দেওয়া হলো। নির্যাতিতার বাবা আরও দাবি করেন, ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় যে দাবি করেছেন ঘরের মধ্যে দেহ যেখানে পাওয়া যায় সেই স্থলে কার্টন করে দেওয়া হয়, তার সব মিথ্যা দাবি। নির্যাতিতার বাবার দাবি, তিনি তো বিষয়টার মধ্যে ছিলই না। তাহলে কি কাউকে সন্দেহ হয়? সন্দেহজনক কিছু কি দেখেছিলেন? নির্যাতিতার মা বললেন, সেদিন যখন সিজার লিস্ট বানানো হচ্ছিল তখন লাল টি শার্ট পরা একজন এসে কিছু খোঁজাখুঁজি করছিলেন, তার ব্যবহারও সন্দেহজনক ছিল। নির্যাতিতার মায়ের দাবি, পরে এক স্টুডেন্টই জানান সেই হাসপাতালের গ্রুপ ডি কর্মী, তবে তার কোনো প্রমাণ তার হাতে নেই।